প্রিয় বন্ধুগণ, যদি আপনারা সত্যি সত্যি গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন, যদি আপনারা সত্যি সত্যি বৈষম্যহীন বাংলাদেশ করবার লড়াইয়ের অংশীদার হয়ে থাকেন, তাহলে আজকের ডাক্তারদের ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস এই ন্যায্য দাবির জন্য রাস্তায় আন্দোলন করতে হবে না, রাস্তায় বসতে হবে না। আমরা বারবার বলেছি যে সরকারের থেকে যে 40,000-42,000 কোটি টাকা প্রতি বছর বাজেট দেওয়া হয়, এই আমলারা, এই স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তারা এতই দুর্নীতিবাজ এবং অযোগ্য, সেই টাকাটা পর্যন্ত খরচ করতে পারে না। প্রতি বছর দেখেছি 12 থেকে 14,000 কোটি টাকা ফেরত দেওয়া হয়। সেই ডাক্তাররা আজকে 25,000 টাকার স্কলারশিপ, 50,000 টাকা যাচ্ছে, তা 120 কোটি টাকাটা কেন আপনারা খরচ করতে পারছেন? প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত ডাক্তার ভাই বোনদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। বন্ধ থাকবে, ডাক্তাররা হাসপাতালে যাবে না, রোগী থাকবে না, চিকিৎসা থাকবে না, এটাই ন্যায্য দাবি। কারণ আপনারা তাদেরকে বাধ্য করেছেন, তারা দিনের পর দিন, মাসের পর মাস ন্যায্য দাবিতে আন্দোলন করেছে। ডাক্তার মহাশয়, এনজিও উপদেষ্টারা, গ্রামীণ ব্যাংকের সভ্য উপদেষ্টারা ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি 2 টাকার অনুভূতি দেখায় না। প্রিয় ভাই বোনেরা, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাকে আমরা যারা লড়াই করে নতুন বন্দোবস্তের জন্য দাবি তুলেছিলাম, আমরা যখন লড়াই করে বলেছিলাম এই রাষ্ট্রটাকে আবার নতুন করে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, সেটা কিসের ভিত্তিতে হবে? এটার ভিত্তি হতে হবে আমাদের নাগরিকদের সেবা দেওয়ার মধ্যে দিয়ে। এবং প্রতিদিন, প্রতি রাতে 24 ঘন্টা থেকে ঘুমায় যারা মানুষকে সেবা দেন, সেই মানুষের জন্য 36 ঘন্টা দায়িত্ব পালন করার পরেও তারা ন্যায্য দাবিতে রাস্তায় আসতে হয়। এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য লজ্জার। এই প্ল্যাটফর্ম থেকে আজকে দাবি তুলছি, নাগরিক কমিটির নেতৃবৃন্দকে আমরা দেখতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে দেখতে চাই। কিসের বৈষম্যের আন্দোলন? রাজধানীর কেন্দ্রে বসে তারা বৈষম্যের কাজ পালন করছে। তারা এখনো এসে এখানে একাত্মতা প্রকাশ করে নাই, তারা এখনো ডাক্তারদের সাথে, তার দাবির সাথে ন্যায্যতার ভিত্তিতে অধিদপ্তর এবং উপদেষ্টাদেরকে বাধ্য করতে পারে নাই 25,000 টাকা 50,000 টাকা রূপান্তর করবার জন্য। তাই আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সেই পুনর্গঠনের লড়াই এবং বক্তব্য আমরা দেখতে পাচ্ছি দুঃখজনকভাবে অসুস্থ হলে সুস্থ করেন, চিকিৎসা দেন। ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরেও বাংলাদেশের রোগীরা চিকিৎসা না পেয়ে রাস্তায় রাস্তায় মরে যায় নাই। তাদের জন্য মরে যায় নাই, তারা হচ্ছে যারা দিন রাত চিকিৎসা দিয়ে আমার দেশের নাগরিককে সুস্থ করে তোলেন, যারা দিন রাত চিকিৎসা এবং সেবা এবং শ্রম দিয়ে বাংলাদেশকে সুস্থ করে রেখেছেন, তাদেরকে সুস্থ করে রাখবার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের। যারা ডাক্তারদেরকে সুস্থ রাখার দায়িত্ব নিতে পারবেন না, তারা রাষ্ট্রের সুস্থতার দায়িত্ব নেওয়ার যোগ্য না। বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রকে সুস্থ রাখবার যারা দায়িত্ব নিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, অধিদপ্তরের দায়িত্বশীল, বড় বড় হাসপাতালের
প্রবেশীরা, আপনারা আজকের মধ্যে এই ন্যায্য দাবির প্রজ্ঞাপন আদায় করে এই ডাক্তারদেরকে সন্তুষ্ট চিত্তে তার বাড়ি এবং হাসপাতালে ফেরত পাঠাবেন। উনি রাজপথে এসে দিয়ে গেছিলেন, আমাদের কমিটমেন্ট দিয়ে গিয়েছিলেন যে বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে নবম গ্রেড অথবা 40,000 টাকা সমমূল্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। যদি এইটা না হয় তাহলে উনি আমাদের সাথে রাস্তায় এসে দাঁড়াবে। আজকে আমরা নাগরিক কমিটির সাথে আবার কমিউনিকেশন করি। আজকে সার্জিস ভাই আমাদের আবার জানান উনি সর্বাত্মক চেষ্টা করেছে, বর্তমানে 30,000 টাকার বেশি ভাতা পাওয়া সম্ভব নয় এবং পরবর্তীতে জুলাই মাসে যদি পসিবল হয় সর্বাত্মক চেষ্টা করা হবে। উনি আমাদের জানিয়েছেন এবং যদি আমরা এটা না মানি তাহলে আমাদের মতো করে আন্দোলন করে যেতে বলছে। অ্যাকচুয়ালি আমরা তার কথা শুনে সেদিন রাজপথ ছেড়ে গিয়েছিলাম, তার সর্বোচ্চ সম্মানটুকু আমরা তাকে দিয়েছি। শুধুমাত্র তার কথায় আমরা সেদিন রাজপথ থেকে সরে এসেছিলাম। একই সাথে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে সময় দেওয়া হবে। তো তার পরিপ্রেক্ষিতে 48 ঘন্টার আলটিমেটামের টাইমও শেষ হয়ে গিয়েছে বৃহস্পতিবার। আজকে সাইদুর রহমান আমাদের ডাকছেন, তিনি চাচ্ছেন আমরা তার সাথে আরেকবার কথা বলি, উনি এই ভাতা বৃদ্ধির জন্য আরেকবার চেষ্টা করে দেখতে চান।